এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আনুভূমিক বৃত্তাকার পথে সুতার টান কিভাবে কাজ করে এটা আমরা বের করার চেষ্টা করব। প্রথমত আনুভূমিক বৃত্তাকার পথটা কি আর উলম্ব বৃত্তাকার পথ কি, তুমি দুইভাবে চিন্তা করতে পারবা। একটা হচ্ছে তোমার সিলিং ফ্যান আর একটা হচ্ছে তোমার টেবিল ফ্যান। সিলিং ফ্যানটা কি, সিলিং ফ্যানটা এইভাবে ঘুরতেছে না, এটা হচ্ছে আনুভূমিক ঘূর্ণন। আর টেবিল ফ্যানটা কোন দিকে ঘুরে, এইভাবে ঘুরে, তাই না? এইভাবে তোমার হচ্ছে টেবিল ফ্যান মনে করো ঘুরছে, তুমি টেবিল ফ্যান চিন্তা করতে পারো, বা তুমি হচ্ছে নাগরদোলার কথা চিন্তা করতে পারো, নাগরদোলা এইভাবে ঘুরে, ওইটাকে বলা হয় উলম্ব ঘূর্ণন। আর তোমার এই যে সিলিং ফ্যানটা এইভাবে ঘুরছে, এটাকে কি বলা হয়, আনুভূমিক ঘূর্ণন। তো আমি শুরুতে আনুভূমিক ঘূর্ণনটা নিয়ে একটু আলোচনা করব। তো আনুভূমিক ঘূর্ণনটা আসলে কেমন হয় দেখতে, আনুভূমিক ঘূর্ণন, তাই তো? তো মনে করো যে তোমার একটা, আমি যদি বৃত্তাকার পথ যদি চিন্তা করি, এটা হচ্ছে আমাদের বৃত্তাকার পথ। তো এই বৃত্তাকার পথে আমি চিন্তা করলাম, এভাবে চিন্তা করতে পারি যে এই জায়গাটাতে মনে করো যে আমাদের একটা বস্তু কানেক্ট আছে, M1 ভরের বস্তু বা M ভরের বস্তু, M ভরের বস্তু এখানে কানেক্টেড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কেন্দ্র, মনে করো চিন্তা করতে পারো, আর সুতার সাথে M ভরের একটা বস্তু হচ্ছে কানেক্টেড। এটা কিন্তু আনুভূমিক বৃত্তাকার পথ, আমি আবারও বলে দিচ্ছি। তাইলে এই জায়গাটাতে আমি কিন্তু বাহ্যিকভাবে কিন্তু কোনো বল প্রয়োগ কিন্তু করিনি, ঠিক আছে? বাইরে থেকে কোনো বল প্রয়োগ করছি আমি এখানে, বাইরে থেকে কিন্তু কোনো বল প্রয়োগ করিনি। আমি কি করছি, একটা বস্তুকে সুতায় বেঁধে যখন আমি আনুভূমিকভাবে ঘোরাচ্ছি, তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের এই জায়গাটাতে দুইটা বল কাজ করছে। দুইটা কিভাবে, একটা হচ্ছে টান বল, এটা তো স্বাভাবিক, কারণ আমি একটা সুতায় বেঁধে একটা বস্তুকে ঘোরাচ্ছি, টান বল কাজ করছে। তো টান বলটা অবশ্যই কানেক্টিং বিন্দু দিয়ে কাজ করবে, টান বলটা এই যে এই বরাবর কাজ করবে, তাই তো? এই যে এই বরাবর টান বলটা কাজ করবে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো, টান তো আসলে কানেক্টিং বিন্দু থেকে কাজ করছে, তাহলে M ভরের বস্তুটা যখন আমি ঘোরাচ্ছি তখন কি কেন্দ্র বিমুখী বল সৃষ্টি হচ্ছে না? তাহলে এই বরাবর আমি কি লিখতে পারবো, আমাদের mv স্কোয়ার ভাগ আর এই যে কেন্দ্র বিমুখী বল কিন্তু সৃষ্টি হচ্ছে, হচ্ছে কিনা? আচ্ছা, এবার তুমি বলতে পারো যে ভাই এই যে M ভরের বস্তু নিচের দিকে কাজ করবে না, খাড়া নিচের দিকে? হ্যাঁ, নিচের দিকে কাজ করবে, কিন্তু একটা মজার ব্যাপার খেয়াল করে দেখছো, আমি ধরলাম এই যে mg নিচের দিকে কাজ করছে, এবার TA এবং mg এর সাথে কত ডিগ্রি কোণে উৎপন্ন করছে দেখো তো, 90 ডিগ্রি না? তাহলে আমি যদি লিখি mg cos 90 ডিগ্রি, তাহলে কি কোনো উপাংশ থাকবে? তাহলে এই যে mg বরাবর কিন্তু আসলে আমাদের কোনো উপাংশ নাই ডানের, আছে? নাই। কিন্তু ভূমিকের ক্ষেত্রে তুমি যেখানেই চিন্তা করো না কেন, এই mg এর উপাংশটা কিন্তু কাজ করবে না, সব জায়গায় কিন্তু mg 90 ডিগ্রি হয়ে ওটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে তুমি বলতে পারো যে ভাই তাহলে কি হচ্ছে ব্যাপারটা, তাহলে টান হচ্ছে কানেক্টিং বিন্দু দিয়ে কাজ করছে বা কেন্দ্রমুখী, আর এই যে এইদিকে আমাদের হচ্ছে এই mv স্কয়ার আর কাজ করছে, mv স্কয়ার ভাগ আর কাজ করছে। তাহলে তুমি কি লিখতে পারবা এখানে ডিরেক্টলি, টি সমান সমান একবারে লিখতে পারবো না, mv স্কয়ার ভাগ আর, mv স্কয়ার ভাগ আর। তার কারণটা কি, এই জায়গাটাতে যে তুমি mg cos 90 ডিগ্রি লিখলে, এই mg cos 90 ডিগ্রির মান কিন্তু আসলে কত বলো, mg cos 90 ডিগ্রির মান 0 না? তাহলে এই বরাবর তো আসলে আমাদের কোনো উপাংশ কাজ করছে না, তাই না? mg বরাবর কোনো উপাংশ কাজ করছে না। তাহলে আমরা দুইটা জিনিস চিন্তা করবো এই আনুভূমিক বৃত্তাকার পথে তোমার যে সুতার টান, একটা হচ্ছে আমরা বাহ্যিকভাবে কোনো বল প্রয়োগ করছি না, এটা হচ্ছে যখন সুতার টান হচ্ছে তখনই একটা অটোমেটিক্যালি একটা টান বল কাজ করছে, তাই না? সুতার সাহায্যে যেহেতু ঘোরাচ্ছি, আর একটা কাজ করছে হচ্ছে কেন্দ্রবিমুখী বল। তো আমরা ইজিলি আনুভূমিক বৃত্তাকার পথের কথা যদি বলা হয়, একবারে চোখ বন্ধ করে সব পয়েন্টে টি সমান সমান mv স্কয়ার ভাগ আর এই সূত্র দিয়ে কিন্তু আমরা ম্যাথ করতে পারবো। আমরা উদাহরণ দেখবো, সমস্যা নেই।